আমাদের এই রক্তে এই সরকার গঠন হয়েছে। এখন পর্যন্ত প্রায় আপনার 1500-র বেশি মামলা হয়েছে এবং 500 থেকে 600 মামলা পেন্ডিং রয়েছে। তাদের কোনো প্রকার কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন যে বিচারের দাবিতে আমাদের যে 24শে জুলাই যে আন্দোলন, যে গণহত্যা হয়েছে, খুনি হাসিনা যে প্রোপাগান্ডাগুলো করে গেছে, সেইগুলার এখন পর্যন্ত আমাদের এই বিচারের দাবিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়েছে, কিন্তু তাদের কোনো প্রকার কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। তারা কি করছে কি না করছে আমাদের কোনো আপডেট নাই। এবং আমরা এখানে আহত এবং শহীদ পরিবার আছি। আমরা অনেকে মামলা করেছি, অনেকে মামলা করি নাই, অনেক মামলা পেন্ডিংয়ে আছে। এবং এই মামলাগুলো নিয়ে এরকম একটা বিষয় অনলি আমি যতটুকু জেনেছি এবং আমরা বিভিন্ন আপনাদের সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সোর্স থেকে যতটুকু জেনেছি যে অনলি 55 জন বা 56 জন এইরকম আসামি ধরা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কি মামলা শুধুমাত্র 55 বা 56 জনের, আর কি ইয়া নাই? এবং অনেক আসামি এইরকম পর্যন্ত তারা কংক্রিটলি কথা বলতে পারে যে তাদের নাকি ওসি হাতের, এসপি হাতের, তাদের হচ্ছে চিফ প্রসিকিউটর তারা নাকি তাদের কাছের লোক, এইরকম অনেক ধরনের। এবং আমরা যারা আহত আছি, যারা আমরা এই মামলাগুলোর বাদী আছি তারা কিন্তু এরকম একটা অবস্থা যে হচ্ছে আমরা নিজেরাই হুমকির মধ্যে। এখন আমরা না পারছি কোনো কিছু করতে। আমরা কিন্তু এখনও আমরা যারা আছি চিকিৎসাধীন অবস্থায় আছি, আমাদের এখন আমরা হসপিটালাইজড হয়ে আছি। আমাদের যেটা আজকে মূল যে কারণের জন্য দাঁড়িয়েছি, এই যে বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার আরও যে বিষয়গুলো, এইটার হচ্ছে এরকম যে কোনো আসামি যদি ওয়ারেন্টও হচ্ছে, সে আসামি ধরতে গেলে কি হয়েছে, বড় অফিসারের ইয়েস লাগবে, তাদেরকে জানাইতে হবে কিরে ভাই। তারপর হচ্ছে আরও বিষয় যেটা থানায় গিয়ে যদি বলা হয় যে ভাই এই আসামিগুলো এখানে যাচ্ছে, অ্যারেস্ট করেন, এই করেন, আমাদেরকে বলা হচ্ছে কি যে হচ্ছে কি ভাই আপনার কাছে প্রমাণ আছে সে গুলি করেছে। কেন ভাই, এর আগে কি মামলার নিয়ম আমরা দেখি নাই? ভাই আমরা আসামি দিয়েছি, পুলিশ কি করবে? পুলিশের কাজ কি? তারা তদন্ত করবে, তারা বুঝবে, তারা প্রমাণ করবে যে তারা আদৌ ছিল কি না। আমি বলছি, আমার সাক্ষী বলছে তারা ছিল। এখন কি আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে বারবার যে হচ্ছে তারা ছিল কি না, তারা আদৌ আওয়ামী লীগ কি না, তাদের ছবি দাও, আমাদেরকে ম্যানেজ করে দিতে হচ্ছে। তাহলে ভাই পুলিশ কি করছে, প্রশাসন কি করছে? শুধু সব সময় গুড়িমসি। আমাদের এই রক্তে এই সরকার গঠন হয়েছে, কিন্তু সরকারের এই যে আইন উপদেষ্টা, তারপর এই যে আমাদের যে হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যারা প্রধান আছেন, তারা সব সময় যেটা দেখছি যে ইন্টারনাল কোনো একটা লিয়াজু চলছে। কোথাও একটা বিষয় যে স্টপ হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে এই বিষয়গুলো থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে? এই থামার বিষয়গুলো আমরা জানতে চাই। আমাদের এই যে সকল আসামি দেওয়া হচ্ছে তাদেরকে হচ্ছে অ্যারেস্ট কেন করা হচ্ছে না, এই বিষয়গুলো জানতে চাই। এই বিষয়গুলো, এই যে ওয়ারেন্ট হচ্ছে না, আমি বারবার আপনাদের যে ইনফরমেশনটা জানাতে চাচ্ছি, এখন পর্যন্ত প্রায় আপনার 1500-র বেশি মামলা হয়েছে এবং 500 থেকে 600 মামলা পেন্ডিং রয়েছে, যেগুলোর এখনও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগের মাধ্যমে মামলা হয়। এই মামলাগুলো পরবর্তীতে যাচাই বাছাই হয়ে তাদের একটা নাম্বারিং হয়। তো এই যে নাম্বারিং না হওয়া মামলা প্রায় আপনার 500-600 জন আছে। এবং আমাদের সাথে আমরা হচ্ছে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, আমরা সকলে এখানে আহত এবং শহীদ পরিবার, এখানে অনেকে আছে মামলা করেছে, অনেকে আছে মামলা করে নাই।